রিপাবলিক ডে হচ্ছে এমন একটা দিন যেদিন একটা দেশকে গড়ে তুলতে গেলে কিছু আদব কায়দার প্রয়োজন, ডিসিপ্লিন। যেমন একাডেমি থাকতে গেলে ডিসিপ্লিন দরকার হয়, সেরকমই একটা দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে গেলে কিছু নির্দিষ্ট আদব কায়দার প্রয়োজন এবং জনগণকে কিছু রাইটস দেওয়া, অধিকার দেওয়া, যে জনগণের এই অধিকারগুলো থাকবে, যেমন মৌলিক অধিকার আছে সেগুলো। আবার জনগণকে কিছু কর্তব্য দেওয়া, যে জনগণ রাষ্ট্রের প্রতি বা দেশের প্রতি সেই কর্তব্যগুলোকে পালন করবে। যেমন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা, রাষ্ট্রীয় বন অঞ্চল, পশুজাত সম্পদ, এগুলো সব রক্ষা করা। আবার একই সঙ্গে বলতে গেলে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সরকারগুলোকে কিছু নির্দেশ দেওয়া আছে এখানে, রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি যেটাকে বলা হয়। সেটা কি? যে সরকার তার সামর্থ্য অনুযায়ী দেশের শিক্ষা, জনগণের চা পাওয়া, জনগণের উন্নতি, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোকে সরকার তার সামর্থ্য অনুযায়ী ডেভেলপ করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সদা কি হবে? সচেষ্ট থাকবে। কি থাকবে? সদা সচেষ্ট থাকবে। তো এই যে লিপিবন্ধনটা, এটাকে বলা হচ্ছে সংবিধান, ইংলিশে বলা হয় কনস্টিটিউশন। এই সংবিধানটার দিন হচ্ছে আজকের দিন, 26শে জানুয়ারি। এটা অ্যাকচুয়ালি কোনো দিবস টিবস কিছু নয়, এটা অ্যাকচুয়ালি আরও বৃহত্তর ক্ষেত্রে দেখতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রীয় উৎসব। কি বললাম? আমরা হিন্দুদের জন্য জানি দুর্গাপুজো, কালী পুজো আছে, খ্রিস্টানদের জন্য জানি বড়দিন আছে, ক্রিসমাস, মুসলিমদের জন্য ঈদ আল ফিতর আসে। কিন্তু একটা দেশ, সে যে ভাষাগোষ্ঠী হোক, যে ধর্ম হোক, যে উপগোষ্ঠী হোক বা উপজাতি হোক, একটা উৎসব যা সারা দেশকে যুক্ত করে, সেগুলো জাতীয় উৎসব বলা হয়। তার মধ্যে তিনটে প্রধানত আছে জাতীয় উৎসব। একটা হচ্ছে রিপাবলিক ডে, 26 জানুয়ারি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, 15 আগস্ট। আর একটা আছে, কে বলতে পারবে কি? 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। অ্যাকচুয়ালি এই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্যই কিন্তু দেশ প্রধানত স্বাধীন হয়েছিল। প্রধানত যখন তুমি হায়ার স্টাডিজে হিস্ট্রিটা ভালো করে ডিপলি পড়বে, মডার্ন হিস্ট্রি, তখন জানতে পারবে নেতাজি কে ছিলেন। বোঝা গেল? কিন্তু আজকে এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কিছু যে মৌলিক অধিকার আছে, এই সংক্রান্ত বিষয়ে আমাদের সচেতনতা খুব দরকার। কারণ আমরা যদি আমাদের নেগেটিভ থিঙ্কিংটাকে বন্ধ না করে এইভাবে চলতে থাকি, তাহলে ভারত কখনো আবার সোনেকা চিড়িয়া হবে না। ভারত একদিন সোনেকা চিড়িয়া ছিল। একটা সমীক্ষা বলে যে ভারতের থেকে সোনা লুট করে ইংল্যান্ড নিয়ে গিয়ে তার ভান্ডারে রেখে ইংল্যান্ড পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর মধ্যে একজন হয়েছে। কি তাই তো? অথচ একটা সমীক্ষা বলছে যে ভারত, মানে ইংল্যান্ড যে সোনা ভারত থেকে নিয়ে গেছে বা ইংল্যান্ডের কাছে সোনা আছে, তার থেকেও অনেক বেশি সোনা শুধুমাত্র ভারতের মন্দিরগুলোতে আছে। শুধুমাত্র ভারতের সমস্ত মন্দিরে সোনা আছে, তা কিন্তু ওদের থেকে অনেক বেশি। তাহলে ভারতের হাউস হোল্ড মানুষের কাছে কত সোনা আছে, সরকারের কাছে সোনা আছে। পৃথিবীর সব থেকে সম্পদশালী দেশ ভারত ছিল বলেই ভারতকে বলা হতো সোনেকা চিড়িয়া। আর একটা জিনিস, সেটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ মানে হচ্ছে, উপরে যদি বলি তিব্বত, নেপাল, ভুটান, এদিকে মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপস, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত দেশকে নিয়ে ভারতবর্ষ। অ্যাকচুয়ালি ভারতবর্ষ বিস্তৃত ছিল থাইল্যান্ড পর্যন্ত। থাইল্যান্ড সেটা এখন অতীত না, অতীত না, সেটা এখন অতীত নয়, সেটা বর্তমানে আমাদের ভাবনার মধ্যে রয়েছে। আমরা এটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই। দেখো, যদি স্বাধীনতা দিবস হিসাব করো, তাহলে আমাদের কিন্তু 75 পার হয়ে গেছে, আর 25 ধরো বাকি আছে, বা 24 বাকি আছে, হাতে রয়েছে। এটা রিপাবলিক ডে, এটা 76, 76তম। তাহলে আর 24 মতো বাকি আছে। এই যে 24 বছর আগামীতে 100তম স্বাধীনতা দিবসের আগে আমাদের এই দেশকে পুনরায় আবার একটা ইউনাইটেড করতে হবে, যাকে বলা হবে ভারতবর্ষ। যাকে আগে বলা হতো ভারতবর্ষ, এখন বলা হচ্ছে ভারত, কিন্তু আমরা পুনরায় ভারতবর্ষ চাই। সেটা এর মানে এই নয় যে আমাদের সবসময় বাহুবল, লড়াই দ্বারাই সব কিছু জয় করতে হবে। আমরা ইকোনমিক্যালি জয় করতে পারি। পৃথিবীর সব থেকে ক্ষমতা হচ্ছে আর্থিক ক্ষমতা। অর্থের দ্বারা আমরা জয় করতে পারি। কেমন? ইউকে, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম হচ্ছে ইংল্যান্ডকে কেন্দ্র করে অনেক ছোটো ছোটো কিছু রাষ্ট্র আছে, অনেকগুলো ছোটো ছোটো কিছু রাষ্ট্র আছে যারা ঐক্যবদ্ধ হয়ে ইউকে গঠন করেছে, ইউনাইটেড কিংডম। ইউএসএ বলে কোনো দেশ নেই, দেশটার নাম হচ্ছে আমেরিকা। আর আমেরিকা একটা দেশ নয়, আমেরিকা অনেকগুলো দেশ। না, কথাটা ভুল। আমেরিকা একটাই দেশ। আমেরিকার সঙ্গে আরও পেনসিলভেনিয়া, ফিলাডেলফিয়া, এরকম আরও নিউ ইয়র্ক, ওয়াশিংটন, এরকম আরও ছোটো ছোটো দেশ যুক্ত হয়ে তৈরি হয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। একটা মেন দেশ, যেটা বড় দেশ, সেটা হচ্ছে আমেরিকা। তার সঙ্গে আরও ছোটো ছোটো দেশ যুক্ত হয়ে একটা মূল দেশ গঠন হয়েছে, তার নাম হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমাদের ভারতকেও এমনভাবে করা যেতে পারে। এটা বাহুবলে নয়। ঠিক ইতিহাসে যদি এক্সাম্পল দিই, সেই মিত্র শক্তি বলতো না যে
রাজা যুদ্ধ জয় করতো, ধর্ম বিজয় বলতো। আমি আজকে গেলাম, যুদ্ধ করলাম, জয় করলাম, তাকে বললাম যে তুমি আমার বর্ষতা স্বীকার করো, আমার ডিরেকশন মেনে চলবে এবং আমাকে কিছু ট্যাক্স পাঠাবে, তাই তোমাকে আমি ছেড়ে দেবো, তোমাকে স্বাধীনভাবে আমি রাজ্য শাসন করতে দেবো, কিন্তু আমার অধীনে থাকতে হবে। সব থেকে বড় পরাধীন কর্মক্ষেত্রে। দ্বিতীয় পরাধীনতা আমাদের যেটা আছে আমাদের ভাবনার ক্ষেত্রে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমাদের হিন্দু ধর্ম মতে এইসব সিস্টেমগুলো চলছিল, এগুলোর জন্যই তো বিদ্বেষ। মুসলিমদের মধ্যে শিয়া সুন্নি, তাই না? আরও যেন কী কী ভাগ আছে মুসলিমদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্টান্ট আর ক্যাথলিক। এই ভেদাভেদগুলো ভুলতে হবে, ভুলে একটা ধর্মে উপনীত হবে, মানব ধর্ম। আর একটা ধর্ম সঙ্গে, কি ধর্ম বলতে পারবে? বলতে পারবে? দেশপ্রেম। দেশপ্রেম। আমি চাই আমি বিপ্লবী হই। আমি চাই যদি কোনোদিন দেশের ভালোর জন্য আমাকে হত্যা করা হয় আমি গর্বিত হব, কারণ আমি বিপ্লবী হব, আমি শহীদ হব। তোমরা হয়তো যুদ্ধক্ষেত্রে করবে, সেটা আমি ভিতর থেকে করবো। ভিতরটা পরিবর্তন দরকার। ভারতবর্ষে সুরক্ষিত, কারণ তোমাদের মতো বীর সন্তানরা ভারতবর্ষে অতীন্দ্র প্রহরীর মতো রক্ষা করে চলেছে। কিন্তু ভারতবর্ষের ভেতরে যে শয়তানগুলো আছে, এই শয়তানগুলোই আমাদেরকে পরাধীন করে রেখেছে। গরিব দুঃখীদের মুখের খাবার কাটছে, আর কি করছে? আর করছে আমাদের মিসগাইডেড করছে। একটা প্রতিভাবান ছেলেকে আমরা সহায়তা করব, তাকে তুলে ধরার চেষ্টা করব, সাপোর্ট করব, সে ডেভেলপড হবে, বড় হবে, সে আর পাঁচজনকে সহায়তা করবে, সে আর পাঁচজন ভালো করবে। এটা না। কি চলছে দেশে বা সাধারণত আমরা পরিবারগুলো কি করি, যে আমার ছেলে চাকরি পাবে, অমুকের ছেলে না পাক, কি তাই তো? এরকম আছে তো উদাহরণ। হ্যাঁ, আমার চাকরি হোক, অমুকের না হোক, এই ষড়যন্ত্র আছে। এখানে বহু ছেলে আছে, তার মধ্যে থাকতে পারে এরকম নেগেটিভিটি, যে আমার হবে, ওর হবে না, ওকে কুপরামর্শ দেবো, আমি সঠিকটা থাকবে। এইগুলো থেকে দূরে থাকো। এইগুলো হচ্ছে দেশের ভাইরাস, এইগুলো হচ্ছে দেশের কুলাঙ্গার। এইগুলোকে খুঁজে বের করে একদম সপাটের পানিশমেন্ট দিতে হবে এদেরকে। যে সন্তান ভারতবর্ষে যদি প্রকৃত সয়েল অফ ইন্ডিয়া যদি হয়, সে ভূমিপুত্র যদি হয়, সে ভারতের যদি হয়, তাহলে সে কখনোই চাইবে না অন্যের ক্ষতি। কারণ ভারতবর্ষ দানবীরের রাষ্ট্র, ভারতবর্ষ বীরের রাষ্ট্র, ভারতবর্ষ ত্যাগের রাষ্ট্র, ভারতবর্ষ সহিষ্ণুতার রাষ্ট্র। আমরা সহিষ্ণুতা দেখিয়েছি, দেখাচ্ছি, কিন্তু আগামীতেও দেখাবো। সেটা কিভাবে? আর্থিকভাবে। অন্যথায় অন্য কোনো কারণে যদি বাহুবলকে প্রয়োগ করে, সে হাত আমরা গুড়িয়ে দেবো। সে হাত আমরা গুড়িয়ে করে এই সংবিধান দিবসকে ফিল করব, অনুভব করব। সবার আগে বেসিক জিনিসগুলোকে সংশোধন করতে হবে আমাদেরকে, আমাদের থিঙ্কিংয়ের মাধ্যমে বুঝতে হবে, ভাবতে হবে ইনডেপথ। যখন এইগুলোকে আমরা সংশোধন করতে পারবো, অটোমেটিক এই সংবিধান দিবস, সংবিধান যে কারণে তৈরি হয়েছিল, ডাইরেকশন দেয় সংবিধানকে, দেশে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই পথে আমরা যেতে পারবো। ঠিক আছে, চলো আর কথা বাড়াবো না, একটুখানি বললাম, পরে আর কিছু বন্দে মাতরম। 3 স্টার্ট। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল চলদিত রঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय।